চেয়েছেন যেন সব মানুষগুলো নামাজি হয়, মানুষেরা যেন দ্বীনের পথে আসে, ঠিক না? আপনারা বলেন তো দেখি, নামাজি হচ্ছে নাকি নামাজিদেরকে ধৈর্য উল্টো বিলে পিটাচ্ছে? উল্টা হচ্ছে। নামাজির চেয়ে বেনামাজির সংখ্যা বেড়ে গেল। রাজনীতিবিদরা কি চেয়েছেন আমি খুব উন্মুক্ত বিশ্লেষণের জন্য অনুরোধ করে আবার কোরআনের থেকেই সমাধা বের করব। তারা চেয়েছেন মিথ্যা মামলা না হোক, ঠিক কিনা বলেন? রাজনীতিবিদরা চেয়েছেন দুর্নীতি না হোক, ঘুষ না থাকুক, সুদ না থাকুক, মানব হত্যা না হোক, ঠিক কিনা বলেন? এই 52 বছরে এই খুন, মিথ্যা মামলা, হামলা, অন্যায়, অবিচার, দুর্নীতি, সুদ, ঘুষ কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। বেশ ভালো। আগামী 50 বছর মনে করেন যদি আমাদের এই রকম মাহফিল চলে, পীরদের খানকা চলে, তবলিগের মেহনত চলে এবং রাজনৈতিক ধারা যদি এইভাবেই চলে, তাহলে আগামী 50 বছরে দেশের মধ্যে আর কোনো মাদকদ্রব্য থাকবে না। থাকবে না মানে ঘরে ঘরে গিয়ে বলবেন রাখবেন ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুরা, পেথিডিন, কে রাখবেন? এক বোতল ফেন্সিডিল কিনলে এক পুরি গাঁজা ফ্রি দেওয়া হবে। রাষ্ট্র যদি এইভাবে চলে, নির্মোহ বিশ্লেষণ করুন, রাষ্ট্র যদি এইভাবে চলে, যারা আজকে ক্ষমতায় আসে তারা হয়তো ক্ষমতায় যদি আসে অথবা অন্য দলও যদি আসে, কিন্তু রাজনৈতিক ধারা যদি এইটাই থাকে, আগামী 50 বছরে কোনো দুর্নীতি থাকবে না, ঠিক না? অফিসে ঘুষ থাকবে না? থাকবে না বাড়বে? বলে না কেন? কথা বলেন না কেন আপনারা? কত গুণ বাড়বে? পিছনে দিন দিন এইগুলা কমতেছিল না বাড়তেছে? এখন সামনে আরো কমবে না বাড়বে? দিন দিন খুন খারাপি কমবে না বাড়বে? আমরা চেয়েছি পর্দানওয়ালা, পর্দানশীনা ফ্যামিলি, ওয়াজ করে পীর মাশায়েখ মুরিদ বানাইয়া তবলিগের লোকেরা চিল্লা দিয়ে পর্দানশীনা ফ্যামিলি। বলুন তো দেখি, পর্দা বাড়তেছে দিন দিন না বেপর্দা বাড়তেছে? আগামী 50 বছর যদি এই ধারায় দেশ চলে, তাহলে আমি হয়তো থাকবো না, আমার পাশের ইকবাল ভাই থাকবেন না, এই মুরব্বী থাকবেন না, আমরা হয়তো 50 বছরে অনেকেই থাকবো না। কিন্তু বলুন তো দেখি, বেপর্দার অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে? পীর সাহেব কাপড় থাকবে না। ওই পীর সাহেবের খানকার পাশে দক্ষিণ পাশ দিয়ে বানাইবে একটা মদের দোকান, উত্তর পাশ দিয়ে বানাইবে একটা জিনাকারের ক্লোজ কোয়ার্টার। আর হুজুরকে বলবে আপনারা ধর্ম নিয়ে থাকেন, দেশ দিয়ে তো আপনাদের দরকার নাই। আর হুজুরেরা কলমের দিকে মোতাবজ্জা হয়ে হয়তো কলস পরিষ্কার করবে, আল্লাহর এই সমাজটা নষ্ট করে বাতিলরা দখল করে নেবে। এবার শুনুন, আমার কথা শুনুন, আমরা একটা সমাধান চাই। রাজনীতিবিদরা যা চায় তাও পূরণ হয়ে যাবে, তবলিগের ভাইরাও যা চান তাও পূরণ হবে, পীর মাশায়েখরা যা চান সেই আশাও পুরা হবে। আমরা বক্তারা যা চাই, খতিব সাহেবানরা যা চান সেই আশাও পুরা হয়ে যাবে। আমি কি সেই ঔষধের কথা বলবো? আইয়ামে জাহিলিয়াতের কথা শুনলাম, এই জাহিলিয়াতের অবস্থাও দেখলাম। সেই আইয়ামে জাহিলিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এত পীর ছিল, কিন্তু একজনও কি বেনামাজি ছিল? এই বেনামাজি, সব বেনামাজিগুলো নামাজি হয়ে গেল কোন কারণে বলতে পারেন? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চালানোর কারণে। তাহলে তবলিগের মনের আশা পুরা হয় যদি কোরআন দিয়ে দেশ চলে। আপনারা মেহনত না কইরাও শুধুমাত্র কোরআনের রাষ্ট্রটা কায়েমের জন্য কাজ করেন, আপনি দেখবেন আপনি এমনিতেই সব জারিয়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। কারণ ইসলামী রাষ্ট্রে কোনো বেনামাজি থাকে না। আজকে তো বিস্তারিত বলতে পারলাম না, শুধু এতটুকু সামারিটা বললাম। দ্বিতীয়, পীর মাশায়েখরা চেয়েছেন পর্দানশীনা একটি পরিবেশ তৈরি হোক সমাজে, কিন্তু এই 50 বছরে সারসিনা, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, চরমনাই, রাজারবাগ, আট্রসি, সেখান থেকে নিয়ে যারা আছে, আপনারা কি পর্দা কমাইছেন? বাড়ছে না বেপর্দা বাড়ছে? বেপর্দা বেড়েছে, পারেন নাই। কিন্তু আল্লাহর নবীর সময় তো এত পীর, এত তবলিগের লোক ছিল না। কিন্তু বলেন তো, একটা নারীও কি বেপর্দাগিন ছিলে? কারণটা কি? কারণ কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার কারণে আর কেউ বেপর্দা করেনি, সবাই পর্দানশীনা। সুবহানাল্লাহ পড়বেন না?
তাহলে আপনার মনের আশাও পুরো হয় যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়। বেশ, রাজনীতিবিদরা কি চেয়েছেন? ধর্ষণ মুক্ত সমাজ, জেনা মুক্ত পরিবেশ চেয়েছেন। এমন একটি কাঙ্ক্ষিত সমাজ যেখানে অফিসে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া বানানোর ষড়যন্ত্র কেউ করতে পারবে না। কিন্তু বিগত 50 বছরে সরকার আছে, সরকার যায়, আবার আসবে, আবার যাবে, কিন্তু 50 বছরে দুর্নীতি, অন্যায়, লোপাট, রাষ্ট্রীয় মাল লুণ্ঠন, সেখান থেকে নিয়ে বিদেশে পাচার, কেউ ধনী হচ্ছে, কেউ গরিব রসার তল। এই অবস্থা কি মুক্ত হতে পেরেছেন আপনারা? পারেন নাই। বরং আল্লাহর নবীর সময় এত রাজনৈতিক দল ছিল না, কিন্তু একটি খুনের ইতিহাসও তো খুঁজে পাওয়া যায় না, চোরের ইতিহাস পাওয়া যায় না, একটা পয়সার দুর্নীতির ইতিহাস খুঁজে পাওয়া যায় না। মানুষের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা তো দূরের কথা, বরং নিজের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে মানুষগুলো তৃপ্তি বোধ করত, তৃপ্ত হতো। তাহলে আপনাদের মনের আকাঙ্ক্ষাও যদি পুরা করতে চান, তাহলে আসতে হবে কোরআনের শাসনের কাছে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে 3টা স্লোগান দিয়ে বিস্তারিত কথায় ঢুকে পড়ি। এক নম্বর হচ্ছে সব দল দেখা শেষ, আপনারা বলবেন আল কোরআনের বাংলাদেশ। কোরআন ছাড়া সব তো দেখছি, কি করবেন আপনারা? আবার এসে কি করবেন? ইকরা বিসমি রব্বিকার সূরা থেকে শুরু করলাম কেন? কারণ আল্লাহ ওহীর দ্বারা শুরু করে একটি আলোকিত সমাজ গঠন করেছিলেন, ঠিক না বলেন? বলেন সব দল দেখা শেষ, আবার সব দল দেখা শেষ। এরপরে স্লোগান আল কোরআনের আলো সংসদে জ্বলো। রাইট, ঘরে ঘরে জ্বলবে, খানকায় চলবে, মসজিদে জ্বলবে, পার্টি অফিসে জ্বলবে, কিন্তু সংসদে যদি না জ্বালানো যায় তাহলে এই অন্ধকার সমাজকে আলো দিয়ে ভরা যাবে। বলেন আল কোরআনের আলো, আবার সংসদে জ্বলো। কয় নম্বর সবক দিলাম? 2। এইবার 3য় সবক। এই যে একটা চমৎকার পরিবেশ গঠন করতে চান কোরআন দিয়ে, যারা কোরআনকে ভালোবাসেন, সত্যিকার মানবতা হিতৈষী হন, তাদের জন্য 3য় স্লোগান হচ্ছে কাকে ফলো করে আপনি, কার নেতৃত্বে আপনি এই কোরআনকে বিজয়ীর জায়গায় পৌঁছতে চান? আমার নেতা, তোমার নেতা, আর কেউ না। বলেন আর? তার কারণ নবীকে নেতা না মানলে আপনি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে নেতাকে সামনে রেখে আহ্বান করা হবে। সব নেতা, যে কালমার্সের অনুসারী, কালমার্স সামনে সামনে যাবে, অনুসারীরা পেছনে যাবে, লেনিনের অনুসারী, ফ্রয়েডের অনুসারী, হেগেলের অনুসারী, এমনকি আমার রাষ্ট্রের মধ্যে যারা মরে গেছেন নেতারা, ওই নেতাদের অনুসারী যারা, তারা নেতা সামনে যাবে, পেছনে পেছনে যাবে। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক, সামনে পাবে কাকে? আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 98 নম্বর আয়াতের মধ্যে গিয়া বলেছেন, আমার নবীর পরে, আমার নবী পৃথিবীতে আসার পরে নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ নেতা মানো, তাহলে তাদের পরিণতি কি হবে শোনো। ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উরদুল মাওরুদ। কিয়ামতের দিন এমন অবস্থা তৈরি হয়ে যাবে যে আমার নবী আসার পরে নবীকে যারা নেতা না মেনে, আদর্শ না মেনে, অন্য কাউকে আদর্শ নেতা বানাইয়া তার ছবি গলায় পড়েছো, মাথার মধ্যে ফিতা ঝুলিয়ে দিয়েছো, চিৎকার করে বলেছো আমার অমুক ব্যক্তি আমার নেতা, নবীকে বাদ দিয়েছো, ওই নেতা সহ সবগুলাই জাহান্নামের মধ্যে যাবে। আর নবীর অনুসরণ যারা করেছে, আদর্শ মেনেছে, সবাই যাবে আমার আরশের নিচে জায়গা পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি সুন্দর সমাজ,
একটি চমৎকার শ্রেষ্ঠ জাতিতে পরিণত করার জন্য সর্বপ্রথম যা নাজিল করলেন তা ছিল শিক্ষা ব্যবস্থা। কারণ শিক্ষা ছাড়াই একটি জাতি আলোকিত হতে পারে না। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবীর বয়স তখন কত? কথা বলেন, কত বছর? বছর বয়সের সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সর্বপ্রথম মানবতার কল্যাণের সিলেবাস নাজিল করলেন। বলুন মারহাবা। আপনারা কি মুক্তি পেতে চান? দুনিয়ায় মুক্তি, আখিরাতে নাজাত পেতে চান? তাহলে এই কথাগুলো আপনার আজকে নিয়ে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ইকরা। নবী আপনি পড়েন। একবার বললেন, দ্বিতীয়বার বললেন ইকরা, তৃতীয়বার বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে প্রস্তুত নই। সুবহানাল্লাহ। আমি পড়তে প্রস্তুত নই। চতুর্থবারে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন। আল্লাহু আকবার। তিনবার শিক্ষাটাকে ফিরিয়ে দিয়েছেন কে? পড়াকে ফিরাইয়া দিয়েছেন নবীজি নিজে, ঠিক কিনা বলেন? কি করলেন বলেন, আরেকবার বলেন, কি করলেন? ফিরিয়ে দিয়েছেন। আপনারা সবাই বসবেন না নাকি? অবশ্যই বসবেন, সবাই বসুন। আজকে প্রথম দিন, আমার হিসাব আছে। কথাটা শুরু করলাম, একজন উঠবেন না প্লিজ। আল্লাহর কোরআনের সাথে কোন রকম বেয়াদবি যেন হয়ে না যায়। নবীজি বললেন আমি পড়বো না, পড়তে প্রস্তুত নই। এখানে পার্থক্য দেখুন। নবীকে আল্লাহ বলছেন না আপনি বলেন, বলতে বলছে নাকি পড়তে বলছে? বলেন মানে হলো কুল, আর ইকরা মানে কি? পড়েন। এখন শুধু ইকরা বলতেছে, এই কারণে আল্লাহর নবী পড়তেছেন না। তার কারণ 40 বছর বয়স, আইয়ামে জাহিলিয়াতে ভরা একটি শাসন ব্যবস্থা, সমাজ, রাষ্ট্র। সেই সময় তুমি আমাকে পড়তে বলতেছো, কিন্তু কি পড়বো সেইটা আগে বলো। তাহলে বোঝা যায় নবী যে কোনো পড়া পড়েন না। সুতরাং ডারউইনবাদ, নাস্তিক্যবাদ, উগ্রবাদ কিংবা ইসলাম বিদ্বেষী, ইমান বিধ্বংসী যে শিক্ষা আছে, নবী আগেই বলেছেন কি পড়বো সেইটা আগে বলো, আমাকে বললেই আমি পড়ি না। সুতরাং পড়ার মধ্যে কি আছে সেইটা দেখে পড়তে আল্লাহর নবী আগ্রহী হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। সুতরাং আমার দেশের মুসলিম সন্তান যারা আছো, প্রাইমারিতে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে তুমি কি পড়ো, শুধু পড়াই না, বরং সেই পড়ার মধ্যে আল্লাহর কথা না থাকলে সেই পড়া নবীও যেমন পড়তে রাজি হয় নাই, তুমিও সেই পড়ার প্রতি আগ্রহী হতে পারো না। যখন জিবরিল বললেন ইকরা বিসমি রব্বিক, যখনই বলা হলো নবী আপনি পড়েন আল্লাহর নামে, যেই আল্লাহ, যেই রব আপনাকে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ বলেন, যেই রব আপনাকে কি করেছেন সেই রবের নামে পড়েন। তাহলে যেই পড়ার মধ্যে পড়া হবে, কিন্তু শিক্ষা নীতিটা হবে কি? আল্লাহর পরিচয় থাকতে হবে। বলেন আল্লাহর পরিচয়। বোটানি পড়েন, জুলজি পড়েন, বায়োলজি পড়েন, অ্যাকাউন্টিং পড়েন, ম্যাথমেটিক্স পড়েন, আপনি যাই পড়েন না কেন, সেই পড়ার মধ্যে যদি আল্লাহর পরিচয় না থাকে, আল্লাহর নবী শুধু পড়তে বললে ফিরাইয়া দেয়, কিন্তু যখন বলেছেন আল্লাহর নামে পড়েন, সাথে সাথে নবী পড়া শুরু করে দিয়েছেন। আর তিনি সেই আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে তৈরি করেছেন। বলুন মারহাবা। তাহলে যেই পড়ার মধ্যে স্রষ্টা বলা হলো কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহ তাআলাকে। নবীর প্রথম ওহী। কারণ আল্লাহকে যদি না চিনে তাহলে বাকি 23 বছরের পড়াই তো পড়া হয় না। নবীকে এই জন্য প্রথম আল্লাহ সংক্রান্ত পড়াটা পড়িয়ে নিয়েছেন, স্রষ্টা সংক্রান্ত পড়া পড়িয়ে নিয়েছেন। আর আজকে পড়া পড়ানো হচ্ছে, আমাদেরকে তৈরি করেছে নাকি মানুষ তৈরি হয়েছে বানরের জাত থেকে, ওরাং ওটাং থেকে, শিবপাঞ্জি থেকে, হনুমান থেকে, ডারউইনের পচা গান্দা মিথ্যা থিওরি। আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসু
واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের সব মানুষ, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আস্তিক নাস্তিক মুসলিম মুমিন নারী কিংবা পুরুষ, সবাই সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এক আত্মা তথা আদম থেকে তৈরি করেছেন। আদম থেকে আবার হাওয়া তৈরি করলাম, আর হাওয়া আদম দুই যুগল মিলাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ায় তোমাদের মানব জাতিতে পরিণত করে দিলাম এবং তোমরা হইলা আমার প্রতিনিধি। সুবহানাল্লাহ, তোমরা আমার খলিফা। তাহলে মানুষ তৈরি হয়েছে কি থেকে? আল্লাহ তাআলা বলতেছেন মানুষ তৈরি হয়েছে আদম এবং হাওয়ার মাধ্যমে। আদম হাওয়া কি ছিলেন? মানুষ ছিলেন। এখন এই মানুষকে আদম হাওয়াকে কিভাবে তৈরি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আদমকে তৈরি করেছি মিন তুরাবিন, মাটি থেকে তৈরি করেছি। কারণ মানুষ ওয়াজআলনাল আরদা করারা, মানুষ মাটিতে বসবাস করবে, এই জন্য মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তৈরি করেছি মাটির নির্যাস থেকে। বলতে পারেন হুজুর মাটির আবার নির্যাস কি? হ্যাঁ, আপনি কলা খেয়েছেন, কলা গাছ কি খেয়েছে? মাটির রস খেয়েছে। চাল খেয়েছেন, কিন্তু ধানের গাছটাই কি খেয়েছে? আপনি গরুর দুধ খাইলেন, গোশত খাইলেন, আপনি এবার বলুন তো দেখি গরু কি খেয়েছে? ঘাস কি খেয়েছে? এটলিস্ট সব কিছু কিন্তু মাটির থেকেই আসলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এরপরে আমি আল্লাহ তোমার বাবার স্পার্ম তৈরি করলাম, তোমার মায়ের মধ্যে দিলাম ওভাম, দুইটাকে জয়গোট করে আমি আল্লাহ রব্বুল আলামিন ফি করারিম মাকিন, এক নিশ্ছিদ্র নিরাপত্তা জায়গার মধ্যে, রেহেমের মধ্যে স্থাপন করলাম। এরপরে আমি আল্লাহ তাআলা আবার কি করলাম শোনো, ফি যুলুমাতিন সালাসা, তিনটা গহীন অন্ধকারের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গোশত রক্তপিণ্ডকে আমি আল্লাহ গোশত বানাইলাম, গোশতপিণ্ডকে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে হাড্ডি বানাইয়া দিলাম, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ দিলাম, হাত পা সুন্দর করে দিয়া ব্রেনটা দিয়া দিলাম, হার্ট ব্লাড ভাল্ব কিডনি, ব্লাড ভাল্ব কিডনি, এমনি করে করে পাকস্থলী হয়ে তোমার শিরাগুলো গোটা শরীরের মধ্যে ছড়াইয়া দিয়া 3 মাসের মাথায় আমি আল্লাহ একটা রূহ দিয়া তোমাকে মানবাকৃতি দান করে দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা উপরে চামড়ার ছাউনি দিয়া দিলাম। 9 মাস 10 দিন কিংবা 10 মাস পর্যন্ত তোমার মায়ের গর্ভে তুমি থাকলা। এরপর পূর্ণ আকৃতি দিয়ে আমি পৃথিবীতে তোমারে বানাইলাম। এবার বলেন তো দেখি, মানুষ বানরের পেট থেকে বের হয়েছে নাকি মা বাবার মাধ্যমে এসেছে? কখনো বলেছেন ফি করারিম মাকিন, কখনো বলেছেন সলসালিন কাল ফাখর, কখনো বলেছেন মিম্মাইন দাফিক, দ্রুত গতি সম্পন্ন মাটি থেকে, পানি থেকে, কখনো বলেছেন মিম্মা ইম্মাহিন মিন তিনিল লাযিব। বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করতে একটা সময় নিয়েছি, তার কারণে পৃথিবীতে যা কিছু আছে আমি বলেছি কুন ফায়াকুন, হও হয়ে গেছে। কিন্তু মানুষটাকে আমি তৈরি করতে 10 মাস সময় নিলাম। এর জন্য তার কারণ আহসানুল খালিকিন, আমি আল্লাহ উত্তম যে স্রষ্টা, এই বান্দা যেন কোনোদিন ভুলে না যায়। তুমি ধর্ম না মানতে পারো, কিন্তু আল্লাহ হিসাবে, স্রষ্টা হিসাবে অন্য কাউকে মাইনো না, আমাকে মানো। তোরে সৃষ্টি করেছি আমি, এবং মানুষের জাত তুই বানরের জাত না। আজ শিক্ষা ব্যবস্থায় ডারউইনের থিওরি ঢুকানো হয়েছে ক্লাস 6-7 এর বইয়ের মধ্যে। এই যে ট্রান্সফর্মিজম,
এই যে বিবর্তনবাদটাকে, এটা একটা মিথ্যা, বিজ্ঞানীরাও বলেছে মিথ্যা। আমি ওই দিকে বেশি না গিয়ে শুধু এতটুকু বলবো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আল্লাহকে অস্বীকার করে স্রষ্টা হিসাবে, বানরের জাত হিসাবে উত্থাপন করেছে যারা। কয়দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা ওলামা টিম চলে গেছে। আপনারা জানেন দারুন নাজাত মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু বকর সাহেব এবং সিলেটের ফুলতলি দরবারের মাওলানা মাহবুব সাহেব সহ 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। প্রধানমন্ত্রীর কাছে যখন বলা হলো শিক্ষা ব্যবস্থাতে এইগুলো ঢুকানো হয়েছে, ক্লাস 6 এর বইয়ের মধ্যে পুরুষের ছবি, একটা ছেলের ছবি, একটা মেয়ের ছবি পাশাপাশি এঁকে তাদের অঙ্গগুলো আইডেন্টিফাই করছে। এই বক্ষ, মেয়েদের বক্ষ ভিন্নভাবে এঁকেছে, ছেলেদের বক্ষ আলাদা। আমি আর আজকে এই কথাগুলো বলতে পারছি না। আমি মাদ্রাসায় 6 এ পড়ো একটি ছেলে কিংবা একটি মেয়ে, তাকে কি মেডিকেল পড়াচ্ছে নাকি নষ্টিলতা শেখানোর জন্য? এমন কি ছবি দুইটা এঁকেছে একটু কালার করে, এরপরে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন কি তাদেরকে পড়ানো হয়েছে, অর্থাৎ তাদের কোনো পাজামা প্যান্ট সহ ছবি আঁকা হয়নি, উলঙ্গ ছবি এঁকে তারপরে কোন জায়গা দিয়ে পুরুষের ব্যবহার হবে, পুরুষের এই অঙ্গের নাম কি, বাচ্চা কোন জায়গায় ধারণ হয়, এই পড়াগুলো পড়ানোর দ্বারা মৌলিকার্থে তারা বাচ্চাদের মেধাশক্তি বিকশিত করেনি, বরং বর্তমান এই কাজগুলোর দ্বারা মূলত, যেহেতু 6 এ পড়লে একটি ছেলে নতুন বালেগ হয়, মেয়েও বালেগা হয়ে ওঠে, এই সহশিক্ষার মাধ্যমে তারা যেন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে এই 6 এর বছরের চরিত্র নষ্ট হতে পারে, সেই পায়তারা করে নাস্তিকরা এই শিক্ষা ব্যবস্থা লোকে এদের কিনা করে। শুনুন, এবার শুনুন, প্রধানমন্ত্রী একটি চমৎকার কথা বলেছেন। প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করেছেন, আমরা পত্রিকায় পেয়েছি, সব জাতীয় পত্রিকাগুলো ছাপিয়েছে। তিনি বলেছেন, আশ্বস্ত করেছেন, আমি এর ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হচ্ছে, আপনি খুব কম সময়ের মধ্যে এই শিক্ষা বোর্ডের যারা নিয়োজিত আছে, পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি এবং প্রবন্ধ সহ অন্যান্য বিষয়গুলো যারা দিয়েছে তাদেরকে বহিষ্কার করুন, তাদেরকে এই জাতি থেকে আলাদা করে দিন। আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, আপনার শাসনের বিরুদ্ধে পরিচালিত একটি চূড়ান্ত ষড়যন্ত্র গাদ্দারেরা করতে, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের দেশ, মুসলমানদের টাকা দিয়ে বাংলাদেশে বই ছাপা হয়, মুসলমানদের জমিনের উপর স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রের ব্যয়ভার বহন করা হয়। এই দেশে মুসলমানদেরকে নাস্তিক বানানোর জন্য নয়। 100 জন স্টুডেন্টের মধ্যে 95 জন মুসলমান সন্তান ক্লাসে থাকে। সেখানে দুর্গা দেবীর কাহিনী কিংবা এই যে লক্ষ্মী পূজার ফজিলত অথবা পাঠাবলির উপকারিতা, শ্রীকৃষ্ণের জীবনী মুসলমানদের বাচ্চার পড়ার দরকার নাই। কোরআন পড়াই শেষ হয় না, শ্রীকৃষ্ণের রাষ্ট্র জীবনী মুসলমানের বাচ্চারা কখন পড়ে? সুতরাং ওরা যারা পড়ার তাদেরকে পড়তে দেন। আমার মুসলমান সন্তানদের ঈমান আমল নষ্ট করার জন্য চূড়ান্ত একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে এবছর পাঠ্যপুস্তকে পুনরায় সংশোধনী আনা জোর দাবি করছি। আর বাংলাদেশের মুসলমান সন্তানরা ঈমানদার থাকতে পারবে না, একটি নাস্তিক্য অথবা হিন্দুত্ববাদে পরিণত হবে। বিধায় আজ তীব্র প্রতিবাদ করে প্রশাসন সহ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনকে যে চেনা যায় সেই প্রণীত শিক্ষা ব্যবস্থা আগের মতো চালু করুন। আর না হলে এর পরিণতি খুব খারাপ হবে। পুলিশে কি মুসলমান নাই? র্যাবে মুসলমান নাই? আপনার ছেলেটা কি পড়তেছে, আপনার মেয়ে কি পড়তেছে? আমি আফসোস করছি, শুনুন, আজকে আপনি রাজনৈতিক দল করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, এই লোভে পরে যদি এই বিষয়গুলোকে এড়িয়ে যান, সেদিন বেশি দূরে নয়, আপনি হয়তো বৃদ্ধ হয়ে যাবেন। আপনার বিল্ডিং এ কিংবা আপনার ফ্ল্যাটে অথবা বাড়িতে ছোট্ট একটা কর্নারে আপনি কাত হয়ে পড়ে থাকবেন, দাঁড়াতে পারবেন না বার্ধক্যের কারণে। সেই মুহূর্তে আপনার নাতিকে বলবেন, আমাকে 1 গ্লাস পানি দাও, আমাকে একটা রুটি দাও, একটু চা দাও। আপনার নাতি আপনার কাছে
কাছে চা নিয়ে যাবে, এক হাতে মদের বোতল আর এক হাতে চা নিয়ে যাবে। অথবা আপনার নাতিন, ছেলের মেয়ে অথবা মেয়ের কন্যা, বলবেন যে আমাকে একটু রুটি আর কলা দাও, একটু চা দাও, যাবে ঠিকই। মেয়েটার বয়স হয়তো বা 10, 15, 16, 17 বছর, বিয়ে হয়নি নাতিনের এখনো, আপনার জন্য পানি নিয়ে যাবে, অথচ সে থাকবে 7-8 মাসের প্রেগন্যান্সি, প্রেগনেন্ট। তার কারণ আজকে শিক্ষা এবং সংস্কৃতি সেই দিকে চলে যাচ্ছে। আপনি শুধু আফসোস করে তাকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদবেন, কি রাজনীতি করেছিলাম সেই সময়, কি চাকরি করেছিলাম সেই সময়, কেন প্রতিবাদ করলাম না? ওই জেনাকারী নারী, চার পেটের মধ্যে 4 সন্তান, তার হাতে পানি কি আপনার ভালো লাগবে? আমি আবেগে কথা বলি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পড়তে বলেছেন, নবী ফিরিয়ে দিয়েছেন। অতএব আজ মুসলিম ছাত্র, মুসলিম ছাত্রী, মুসলিম অভিভাবকদের কাছে আমার দাবি, সেই শিক্ষা এখন দেয়া হয়েছে, এই বইয়ের এই গল্প প্রবন্ধ যেগুলো ইসলাম বিরোধিতা আছে, নাস্তিকবাদকে প্রতিষ্ঠিত করা হয়েছে, যতদিন পর্যন্ত এই পাঠ্যপুস্তক পুনরায় ছাপিয়ে আমার সন্তানের কাছে দেওয়া না হচ্ছে, ততদিন আপনার সন্তানকে পড়তে দিয়েন না। পড়া বন্ধ থাকবে। যেই পড়া পড়ে সন্ত্রাসী হয়, চাঁদাবাজ হয়, জেনাকার হয়, শিক্ষিত মানুষকে দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, এই শিক্ষা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার কারণ শিক্ষার মাধ্যমে আল্লাহরে চেনা যায়। সুবহানাল্লাহ বলেন। শিক্ষার মাধ্যমে কাকে চেনা যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইয়া দিলেন ইকরা মানে পড়ো। আর সবচেয়ে বেশি পড়া হয় যেই কিতাব, তার নাম কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে যখন বললেন তুমি শুধু ইকরা বলবা, নবী কয় পড়বো না। কেন পড়বেন না? 2টা কারণে নবী পড়তে চান নাই। 1 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে একটা নূরের ফলক এনে জিবরিল আলাইহিস সালাম বললেন ইকরা, আপনি পড়েন। বলেন তো কি পড়েন? বলেন না, বরং যদি বলতে বলতো তাহলে 6-7 এই 11-12 মাসের একটা বাচ্চাকেও যদি বলা হয় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। দেখবেন বাচ্চারা কিন্তু আরবি মানে বাংলা ভাষায় ছেলে মেয়েরা কিন্তু পড়েন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই আমাদের না বলতে বলে ওই আমাদের, এ বলে বলে ওই আমাদের গা, ওইখানেতে বাত কলে কানা বগিল থা, এভাবেও বলতে পারে, কারণ ও বাংলা ভাষা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40, তিনি আরাবিয়ান। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটাকে বলা কোনো ব্যাপার? কিন্তু নবীকে বলতে বলা হয়নি, বলা হয়েছে কি করতে? পড়তে। এর মানে হচ্ছে অক্ষর ছিল সামনে ধরা। নবী বলছেন আমি তো এই অক্ষর দিকে দিকে পড়তে অভ্যস্ত না। এই একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই পড়ার মধ্যে কি আছে তা তো বলো না, বই একটা ধরাইয়া দিলেই আমি পড়ি না, বরং পড়াটা কি আছে সেইটা আগে দেখতে হবে। অতএব নবীর উম্মত হিসাবে 40 বছরে আল্লাহর নবী একটা পড়াও পড়েন নাই, অথচ তিনি হইলেন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, বিজ্ঞানী, শিক্ষক এবং আদর্শ মহাপুরুষ। ঠিক কিনা বলেন? অতএব সেই শিক্ষা নষ্ট মানে সেই শিক্ষা না পড়ে বরং না পড়াটার মধ্যেও জ্ঞান আছে। আমি আপনাকে পড়তে ডিসকারেজ করছি না, কিন্তু যেই পড়ার পরে আজকে রাষ্ট্রের কোটি কোটি টাকা যারা দুর্নীতি করলো তারা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। যারা ঘুষ খায় তারা শিক্ষিত না অশিক্ষিত? যারা দুর্নীতি করে তারা শিক্ষিত না অশিক্ষিত? মানুষের সম্পদ লুণ্ঠন করে তারা শিক্ষিত না অশিক্ষিত? আমার দেশের পান বিক্রেতা, রাজমিস্ত্রি, অটোওয়ালা, ভ্যানওয়ালা, শিক্ষক, কৃষক কিংবা এরা যারা আছে তারা তো দুর্নীতি করে না, তারা তো অন্যায় করে না, মসজিদের ইমাম সাহেব তো চুরি করে না। অতএব বোঝা যাচ্ছে যারা শিক্ষিত হয়ে দুর্নীতি করে তারা শিক্ষা নামের কলঙ্ক। তার কারণ যেই পড়া পড়লে মানুষ হওয়া যায় না, সেই পড়া মানুষ হওয়া যায়, যেই পড়া পড়লে সেই পড়া আমাদের ইউনিভার্সিটি গুলো থেকে মুছে ফেলা হয়েছে। এখন কসি ব্রেইনের মধ্যেও যেন এই নাস্তিকতা ঢুকাইয়া বাহিরের দিকে মারিয়াছে, যত ভেতরের দিকেও তত গন্তিতে সবাই বাড়িয়া চলিবে গরু ছাগলের মতো। একটি মনুষ্যত্বহীন শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে কায়েম করার পায়তারা করা হচ্ছে। প্রধানমন্ত্রী এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলকে আমি জোর দৃষ্টি আকর্ষণ করছি,
এই ধরনের ভণ্ডামি কথাগুলোকে যদি ওমিট করে আবার কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে প্রণীত কথাগুলো আছে এগুলো সংযোজন না করা হলে বাংলাদেশের মুসলমান অভিভাবক এবং সন্তান ছাত্ররা কেউ আপনাদের এই শিক্ষায় সাড়া দিবে না, সবাই পড়া বন্ধ রাখবে। আমার ঈমান আগে, আমার ঈমান। পকেটের মধ্যে ভাড়া টাকা রেখে বাকি টাকা সব ইয়াতিমখানায় দিয়ে যান, আপনাকে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ নবী বলেছেন সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি বলেছেন যখন দান করা হয়, দান করে যে দানটা করা হয় এই দানের টাকা আগে যায় আল্লাহর হাতে, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ আসুন, আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, আবার ছাত্ররা যাচ্ছে, একটু প্লিজ সবাই বসে। মাশাআল্লাহ, এই ব্যবস্থাও আছে সুন্দর। এই যে ছাত্ররা যাচ্ছে, আমি একটু কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আমি মাজলুম এবং অসুস্থ, এই তিনটা গুণ আছে যাদের দোয়া কবুল হয়। আপনারাও এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, সবাই বসুন, কেউ উঠবেন না। আল্লাহর কোরআন থেকে আপনি পৃষ্ঠ প্রদর্শন করবেন না। সম্মানিত ভাইরা, আর আরেকটি বিশেষ ঘোষণা দিচ্ছি, আপনারা জানেন ঠিক না, সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ, সেই আল্লাহর হুকুম পালনে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহী শুরু হয়ে গেল, নবী চলে আসলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, সুবহানাল্লাহ পড়েন। এখানের কথাটুকু না শুনলে তো আপনি আজকের আলোচনাটা শেষটা হলো না। হ্যাঁ, সবাই বসেন, টাকা দেওয়ার দরকার নাই। চমৎকার কথা বলছে, টাকা না দিলেও বসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে এসে খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না 2-3টা কম্বল দিয়ে জড়াইয়ে দিলেন। জড়াইয়ে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কিছুক্ষণ পরে দেখলেন নবীর স্বাভাবিক হুঁশ ফিরে এসেছে। জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে হে কাসেমের আব্বা, এই আবাল কাসেম, কাসেমের বাবা, আপনার হয়েছেটা কি? নবীজি বললেন, ইন্নী খশিতু আলা নাফসি, আমার মনে হয় আমি বাঁচব না, আমি মরে যাব। তার কারণ ওয়াহির যেই তাজল্লি, ওয়াহির যেই একটি প্রতিক্রিয়া, ওহির যেই দাবি, ওহির যেই চাওয়া, এটা নবী উপলব্ধি করতে পেরেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাল্লা আল্লাহে, খেয়াল করুন, খেয়াল করুন, কাল্লা আল্লাহে লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে কশিন কালো অপমানিত লাঞ্ছিত করবেন না, আপনাকে ভুলে যাবেন না। একটু খেয়াল করেন তো, হযরতে খাদিজা কথার শুরুতেই আল্লাহর কসম খেয়েছেন। কার? আল্লাহর কসম খেয়েছেন। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহকে চিনতেন, ঠিক কিনা বলেন? চিনতো কার মতো জানেন? আমাদের মতো। অর্থাৎ আল্লাহকে চিনতেন কিন্তু আল্লাহর আইন এবং হুকুম আহকাম বুঝতেন না। যেমন আমরা আল্লাহরে মানি কিন্তু আল্লাহর আইন মানি না। আল্লাহর নবীর আব্বার নাম কি বলেন তো দেখি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নামটা কে রেখেছে? নবীজির দাদা, অর্থাৎ আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। তাহলে আব্দুল মুত্তালিবও আল্লাহকে চিনতেন, নাহলে ছেলের নাম আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম রাখবেন কেন? অথচ তিনি ছিলেন বাইতুল্লাহর চাবি বহনকারী, নবীজির দাদা। আর বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি, ভিতরে 360টা মূর্তি, আর সেই মূর্তির ঘরে, তখন তো বাইতুল্লাহকে মূর্তির ঘর হিসেবে তারা বানাই ফেলেছে। তো সেখানে ঘরের চাবিওয়ালা ছেলের নাম রাখে আল্লাহর গোলাম, অথচ ভিতরে 360টা মূর্তির পূজার ব্যবস্থা আছে। আমরাও এমন ইমানদার হয়ে গেলাম যে আল্লাহর নাম বুঝি, আল্লাহর জিকির করি, কিন্তু আল্লাহর আইন মানি না।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবেই বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না, চলে যাবেন না, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। কারণ কি? ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি রেহেমের হক আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। অতাকসিবুল মাদুমা তুকসিবুল মাদুমাও হয়, যে আপনি মানুষকে বিবস্ত্র, মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র দেন। এই যে শীত, আপনারাও যদি কাউকে একটা মাফলার দেন, একটা সোয়েটার দেন, একটা চাদর দেন, হ্যাঁ, একটা কোট দেন, একটা কম্বল দেন, এটাও নবীর একটা সুন্নত। অতুখরিমুদ দাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। অতহমিলুল কাল্লা, আপনার দ্বারা মানুষের বোঝা বহন হয়। বোঝা মানে কি? বোঝা মানে হচ্ছে ঋণের বোঝা। নবীর কাছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের টাকা দিয়ে ঋণ মওকুফের ব্যবস্থা করে দিতেন। কেউ যদি আবু জেহেল, আবু লাহাবদের দ্বারা নির্যাতিত হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে ভর্তুকি দিয়ে তার পেরেশানি দূর করে দিতেন। নবীজি বলেছেন, পৃথিবীতে কেউ যদি কারো ছোট্ট একটা বোঝা বহন করে, আল্লাহ কিয়ামতের দিন তার অনেক বড় একটা বোঝা হালকা করে দিবেন। এমনকি রাস্তাঘাটে যদি কোনো বৃদ্ধ মানুষ বোঝা বহন করতে কষ্ট হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বোঝাও বহন করে তাদের বোঝা হালকা করে দিতেন। তাই নবীর সুন্নত হলো পেরেশানি, টেনশন, হেজিটেশনের বোঝা, ঋণের বোঝা কমানো না বাড়ানো? কমানো। কিন্তু সেই নবীর উম্মতেরা মিথ্যা মামলা দিয়ে কাউকে ঘর ছাড়া করা হচ্ছে, বাবার জানাজায় ছেলে পর্যন্ত এসে উপস্থিত হতে পারছে না। অনেক মামলার আসামি ঈদের দিন সন্তানদের সাথে দেখা করতে পারছে না, স্ত্রীর সাথে মিলে সন্তানদেরকে নিয়ে ঈদ করতে পারছে না, জেলের মধ্যে আটকা কিংবা দূরে দূরে থাকতে হচ্ছে। সামান্য হাত একটুখানি পেরোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সন্তান হাজির, জানাজা পড়াবে, হাতের শিকলটা পর্যন্ত খুলে দেওয়ার সাহস হয় না। এগুলো কি? এগুলো মানুষের বোঝা বাড়িয়ে দেয়া হয়েছে। এটা নবীর উম্মত না, এটা আবু জেহেলের উম্মতদের কাজ। সোজা কথা। আমরা কার উম্মত? নবীর উম্মত। আমরা কি মানুষের বোঝা হালকা করব নাকি ভারী করব? আমি প্রশাসনের ভাইদেরকে জোর দাবি করছি, আপনি আমার কলিজার ভাই, ইমানের ভাই, কোন নির্দোষ মানুষকে কষ্ট দিবেন না। তাহলে একদিন এই কষ্টে আপনি অথবা আপনার সন্তানকে পড়তে হবে। এই কষ্টের যন্ত্রণা আপনারাকে আল্লাহ উপলব্ধি করাইয়া তারপরেই কেবল পৃথিবী থেকে বিদায় করাবে। অতঈনু আলা নাওয়াইমিল হক, এবং হকের পথে, সত্যের পথে অর্থ ব্যয় করেন। এই যে গুনাহগুলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, এটা কি নবী হওয়ার পরের গুণ নাকি আগের গুণ? আগের। এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। ইয়াতিমখানায় আপনি দান করবেন না, কাকে করবেন? এই সন্তানরা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহর নামে পড়ো যিনি মহা সম্মানিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, মানুষকে আল্লাহ শিখিয়েছেন কলম দ্বারা। তাহলে দেখেন, এক নম্বর হলো পড়ালেখা, দ্বিতীয় হচ্ছে পড়ালেখার নীতি। পড়ালেখার নীতি হতে হবে, সেখানে আল্লাহর সাথে পরিচয় থাকতে হবে, ঠিক না? তৃতীয় হচ্ছে পড়ার বাহন মানে কাগজ কলম থাকতে হবে। একটি পূর্ণাঙ্গ শিক্ষামূলক ওহী দিয়ে আল্লাহ তাআলা ইসলামের সূচনা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ আছে একাডেমিক এই সিস্টেমের মধ্যে পড়তে যাবে না, কিন্তু তারা কোনোদিনও বকলম হবে না, কশিন কালেও তাদেরকে মূর্খ বলা যাবে না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়ে দেই, মা লাম ইয়ালাম, তারা এমন কিছু পারবে যা এই পৃথিবীর মানুষ জানতো না। এমন কিছু শিক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দান করে দেব। এই শিক্ষিত মানুষগুলো জ্ঞান বিজ্ঞান বুঝতো না, এই দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিখিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, দেখুন একটা আয়াত দিয়ে শেষ করি। মানুষ মঙ্গল গ্রহে গেছে, আমরা শুনি না? চাঁদের দেশে গেছে। আচ্ছা, মানুষ যে চাঁদের দেশে যাবে এই কথা কোরআনে আল্লাহ বহুত আগেই বলেছেন। সূরা আর রহমানের মধ্যে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং ইনসান জাতি, তোমরা যদি পারো তাহলে আমার আসমান আর আমার জমিন ছাড়াইয়া অন্য কোথাও চলে যাও। যদি পারো,
আমারে যদি আল্লাহ হিসেবে মানতে ভালো না লাগে, আমার ইবাদত আমার আইন মানতে ভালো না লাগে, তাহলে আমার জমিন ছেড়ে অন্য জমিনে চলে যাও। কোথায় যাবা? সেখানে গিয়েও দেখবে আমার কুদরত দ্বারাই আমি বেষ্টন করে রেখেছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইনিস্তাতাতুম। কোরআনের মধ্যে ইন শব্দের অর্থ হলো যদি, আর ইংলিশে বলে ইফ, ইফ অর্থ যদি। এটাকে দুই ভাবে আল্লাহ তাআলা দুইটা শব্দ দিয়ে প্রকাশ করেছেন। একটি হচ্ছে লাও অর্থ কি? যদি। আর ইন অর্থ কি? যদি। কিন্তু মজার ব্যাপার আছে, যদি ইন দ্বারা কখনো আল্লাহ চ্যালেঞ্জ করেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আল্লাহ বান্দাকে দিয়ে মূলত উৎসাহিত করার অর্থে এই কথাটা বলেছেন। বলে যে যদি পারো তাহলে পুকুরে গোসল করে আসো তো দেখি সকালবেলা এই শীতের দিনে। এর মানে বাবা বলছে ছেলেকে মানে কেউ ডুব দিয়ে আসতে পারবে। যদি বলে লাও দ্বারা যদি আল্লাহ চ্যালেঞ্জ করতেন, তাহলে কোনোদিন মানুষ আসমানের দিকে তাদের বিমান কিংবা রকেট উত্থাপন করতে পারত না। ইন আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুনা আযীম। এই যে নক্ষত্র দেখো, এগুলোকে গিলে ফেলে, এই রকম জায়গার কসম। বিজ্ঞানীরা বলল এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। এই 13 লক্ষ গুণ সূর্যকে গিলে ফেলতে পারে এরকম অনেক নক্ষত্র আল্লাহ ওই আসমানের মধ্যে তৈরি করে রেখেছেন। এই নক্ষত্রগুলোকে গিলে ফেলতে পারে এই রকম ব্ল্যাক হোল আল্লাহ তাআলা তৈরি করেছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 27 নম্বর আয়াতে, এই যে নক্ষত্রগুলোকে গিলে ফেলতে পারে এই জায়গার কসম। বিজ্ঞানীরা বলল আল্লাহর কথা মনে হয় সমস্যা আছে। তারা তালাশ করলো, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো হ্যাঁ, ওই মহাশূন্যে আছে, মহাকাশের মধ্যে আছে আবার ব্ল্যাক হোল। ওই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো নক্ষত্র চলে আসে, এক টান দিয়ে এই বিশাল বিশাল নক্ষত্রকে গিলে ফেলতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কখনো বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। কিয়ামতের পূর্বে পানিগুলোকে আগুনে পরিণত করা হবে, সমুদ্রগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হবে। বিজ্ঞানীরা বলল আল্লাহর কথা ঠিক নাই, মুসলমানদের আল্লাহ এখানে ঠিক মতো বলে নাই। এক বিজ্ঞানী বলল, আর এক বিজ্ঞানী বলল না না, একটু সুন্দর করে দেখো, কারণ কোরআনের প্রথম কথা জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো হায় হায়, আল্লাহর কথাই তো ঠিক আছে। তার কারণ পানি তো পানি না, পানি হলো দুইটা আগুনের সমন্বয় তৈরি। একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন। দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন H2O অর্থাৎ 2:1 আনুপাতিক হারে যখন মিলে যায় তখন এটা পানিতে পরিণত হয়। আর যখন এই দুইটাকে আলাদা করা হয়, হাইড্রোজেন মানে নিজেই আগুন, আর অক্সিজেন হলো আগুন জ্বালাতে সাহায্য করে। বিজ্ঞানীরা বললো হ্যাঁ, তাহলে তো আল্লাহর কথাই ঠিক আছে। শেষ পর্যন্ত তারা গবেষণা করে দেখলো আল্লাহ হাইড্রোজেনকে আলাদা করলে এই আগুনটা জ্বালিয়ে দেওয়ার জন্য প্রথমে তো একটা কাঠি দিয়ে আগুন ধরাইয়ে দিতে হবে। সেইটার জন্য সমুদ্রের তলদেশে আছে অনেক পাহাড়, পাহাড়ের মধ্যে আছে আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি। একটা আগ্নেয়গিরির জ্বালামুখ যদি ছুটিয়ে দেওয়া হয়, তাহলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে 1 মিনিটের 13 ভাগের 1 ভাগ সময় লাগবে তাম পৃথিবীর সব আগুন, সব পানি আগুনে পরিণত হতে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকগুলো মাল আমি আলাম। আজকে আপনাদের প্রথম দিবস বিধায় আমি অনেকগুলো তথ্য ছিল মানুষ জানতো না, আল্লাহ এখন জানাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে টেলিফোন আবিষ্কার হয়েছে, আজকের টেকনোলজি বলেন, আজকের সমুদ্রের গহ্বরে মাটির গভীরে রয়েছে অনেক নেয়ামত, এবং এই দুনিয়াটাকে মানব বডি সেখান থেকে নিয়ে অন্যান্য যা কিছু আছে সব মিলে আল্লাহ মানুষকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানের উৎকর্ষ হবে আল্লাহ তাআলা শেষ আয়াত দিয়ে বলেছেন আল্লাযীনা, শুনেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান وعلى ذنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী মানুষ হলো তারা যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শুয়ে শুয়ে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। এরপর কি করে? ওয়া তাফাক্কারুনা, এবং গবেষণা করে, ফিকির করে।
এবং এক পর্যায়ে তারা বলে যে আল্লাহ এগুলো তুমি এমনিতে তৈরি করো নাই, সব আমাদের কল্যাণে বানিয়েছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে দেখেন আল্লাহ প্রথমে বললেন জিকিরের কথা, তারপর জিকিরকারীরা কি করবে? ফিকির করবে, গবেষণা করবে। কিন্তু কেন আস্তে নাস্তিক্যবাদ হচ্ছে? তার কারণ যারা জিকির করে তারা ফিকির করে না, আর যারা ফিকির করে তারা জিকির করে না। যদি এই পৃথিবীটাকে সুন্দর করে বুঝতে হয় তাহলে যারা জিকির করে, পীর মাশায়েখ বুজুর্গ, আল্লাহর ওলি আউলিয়া এবং মোমেনরা, তাদের উচিত গবেষণার কাজে হাত দেওয়া। আর যারা গবেষণা করে তাদের উচিত আল্লাহর কোরআনটাকে সুন্দর করে বুঝে বুঝে তেলাওয়াত করা। তাহলে জিকিরকারীদেরকে দিতে হবে ফিকিরের ট্রেনিং, ফিকিরকারীদেরকে হবে জিকিরের ট্রেনিং। তাহলেই তারা সবাই মিলে আল্লাহর গোলাম হওয়া সহজ হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল দারুল আমান ট্রাস্ট ঐতিহ্যবাহী এই টুকরা আল্লাহ তাআলা দিনের মারকাজে তোমার দুয়ারে ভিক্ষুকের মতো হাতগুলো বাড়িয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা